আজকের যে পড়া সবটাই মিলিয়ে আমরা এখান থেকে কটা কোশ্চেন আছে দেখে নিই। ঠিক আছে, টোটাল কটা কোশ্চেন আছে? টোটাল আছে তোমার, টোটাল আছে 50টা কোশ্চেন। ঠিক আছে, টোটাল 50টা কোশ্চেন আমরা একটু ধরে ধরে পড়াবো। ঠিক আছে, একটু ধরে ধরে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিই, দিলে আমাদের এই যে পিডিএফ এর পড়াশোনা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 1 বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার্টিজ অফ রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, রিফ্লেক্স অ্যাকশনের হচ্ছে প্রপার্টিজ কি? ইট ইজ দ্য ভলিউন্টারি, ইট ইনভলভস দ্য ব্রেন, ইট ইজ দ্য অটোমেটিক রেসপন্স, নাকি ইট অলওয়েজ কনসিয়াস। দেখো তাহলে খুব ভালো কোশ্চেন, তাই না? খুব ভালো কোশ্চেন। এটা তোমরা জানো যে ইট ইজ এন অটোমেটিক রেসপন্স, কারণ রিফ্লেক্স অ্যাকশনটা সাডেনলি হয়, তাই না? সাডেনলি তোমার চোখে লাইট ফেললে, সাডেনলি তোমার সামনে কোনো গাড়ি চলে এলে, তাই না? এগুলো হচ্ছে কি তোমার অটোমেটিক রেসপন্স। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবং এই রেসপন্সটা কে নেয়? স্পাইনাল কোড, তাই না? এটা কে নেয় না? স্পাইনাল কোড নেয়। তো ব্রেন কাজ করে না, স্পাইনাল কোড, তাই না? স্পাইনাল কোড নেই। চলো এবার বলছে এটা একটা দেখো কলাম দিয়েছে, কলামে কি বলছে? রোড সেল, কোন সেল, অর্গানোপটি, আর হচ্ছে তোমার বলছে ভেস্টিজাল অ্যাপারেটাস। কি হবে বল? ভেস্টিবুলার অ্যাপারেটাস। দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ রোড সেল হচ্ছে কি বললাম? ডিম লাইট ভিশন সাহায্য করে। কোন সেল হচ্ছে কালার ভিশনে সাহায্য করে। অর্গানোপটি হচ্ছে হেয়ারিং এ সাহায্য করে। ভেস্টিবুলার হচ্ছে কি তোমার অ্যাপারেটাস কি করে না তোমার কি হবে? ব্যালেন্স এন্ড ইকুইলিব্রিয়াম। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট। আচ্ছা তোমরা বলো, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, তাহলে ম্যাক্সিমাম টাইপস গুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে তোমাদের, তাই না? তো ওতে বলছি কি তোমরা যদি কেউ সিরিয়াসলি যদি পড়াশোনা করো না, আমি তোমাদেরকে বলছি তোমরা 60 কিন্তু 60 পেয়ে যাবে। ঠিক আছে, যদি কেউ ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি তোমরা দেখবে কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। মানে কোশ্চেন কমন বলতে হচ্ছে কি এই যে কনসেপ্ট থেকে তুমি কিন্তু কোশ্চেন পেয়ে যাবে, এই কনসেপ্ট থেকে। কি বলা বুঝতে পেরেছি? যদি কেউ মন দিয়ে যদি পড়াশোনা করে না, তাহলে দেখবে হচ্ছে কি সে সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। কারণ আমরা একটা চ্যাপ্টার থেকে যখন 50টা এমসিকিউ প্র্যাকটিস করে দিচ্ছি, দেখবে এখানে যা কিছু ওই চ্যাপ্টারে থাকে সেই সিলেবাস থেকেই আমরা করে দিচ্ছি, পেরে যাবে তোমরা। ঠিক আছে, চলো। হ্যাঁ পেয়ে যাবে, তুমি যদি হচ্ছে কি সিরিয়াসলি এবং হচ্ছে কি মানে কি বলবো আর কি, যে যদি সিরিয়াস স্টুডেন্টের মতন যদি ক্লাস করো বা প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক করে তুমি পড়ো, তাহলে সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে, আমি তোমাকে কথা দিতে পারি। ঠিক আছে, চলো এবার বল। পরীক্ষা করে বুঝতে পারি, পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন বেরিয়ে আসবে না, তখন বুঝবে যে না স্যার সত্যি বলেছিলেন, আমরা কিন্তু কোশ্চেন কমন পেয়েছি, যদি কেউ পড়ো আর যদি কেউ না পড়ো তাহলে আমার কিছু করার নেই। দেখো হুইচ ক্রেনিয়াল নার্ভ ক্যারিজ স্মেল সেন্সেশন। স্মেলের জন্য তোমরা সবাই জানো, একটু আগেই পড়লে তোমরা, একটু আগেই তো তোমরা বললে যে অলফ্যাক্টরি নার্ভ, এটা হচ্ছে কি আমাদের স্মেল সেন্সেশনের জন্য দায়ী। চলো এবার বলছি যে ওয়েবার ফ্রেশনার লো ইজ রিলেটেড টু ডেস, নিউরাল কন্ডাকশন, থ্রেশহোল্ড ভ্যালু, পারসেপশন অফ দ্য স্টিমুলি, নাকি রিফ্লেক্ট আর্ম। অবভিয়াসলি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য হাইপোথ্যালামাস। কোনটা হাইপোথ্যালামাসের কাজ নয়? কোনটা হাইপোথ্যালামাসের কাজ নয়? বডি টেম্পারেচার তো করছে বাবা, তাই না? অ্যাপিটাইট কন্ট্রোল, আহার, স্লিপ ওয়েক সাইকেল, ঠিক আছে। কোঅর্ডিনেশন অফ দ্য মাসল টার্ন, এটা অপশন ডি এরটা বাদে বাকিগুলো কিন্তু সবগুলো হবে। ঠিক আছে, বাকিগুলো কিন্তু সবগুলো করে অপশন ডি এরটা বাদ দিই। চলো কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো। হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ রেসপন্সিবল ফর মোটর কোঅর্ডিনেশন এন্ড ব্যালেন্স। মোটর কোঅর্ডিনেশন এন্ড ব্যালেন্স কি হবে? কি হবে? তাহলে এটা দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ অপশন এ হয়ে যাবে, তাই না? এটা এটা সবাই জানো তোমরা। ধরো এই ধরনের কোশ্চেনই আসবে, তখন দেখবে তোমার সেরিবেলাম থাকলো আর হচ্ছে কি সেরিব্রাম থাকলো, এটা গুলিয়ে ফেলবে তখন, তা আবার অনেকে ভুল করে দেবে। ঠিক আছে, তো ওতে বলছে কি মন দিয়ে পড়ো। ঠিক আছে, মন দিয়ে পড়ো। দেখো 173 জন ক্লাস করেছে, দেখো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে কারা? এই একই নাম কিন্তু আমি বারবার দেখতে পাচ্ছি, যারা অ্যান্সার দিচ্ছে তারাই দিচ্ছে, তাই না? অ্যাক্টিভলি পার্টিসিপেট, যে কোনো এই যে ক্লাসগুলো হচ্ছে তোমরা যদি কেউ অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, তাই না, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবে তোমার পেরে যাবে, তাই না? তোমরা যদি হচ্ছে কি ওই আমি জানি ধরো এই যে 173 জন ক্লাস করছে, তার মধ্যে দেখবে ক্লাসের মতন করে বসে খাতা কলম নিয়ে বসে ক্লাস করছে কতজন? বেশি না বেড়ে কেটে 50 জন। বাকি কেউ দেখবে মানে আরাম করে ঘুমিয়ে শুয়ে বসে করলে হবে না, তোমাকে সিরিয়াসলি ক্লাস নিতে হবে। ঠিক আছে, সিরিয়াস ভাবে পড়তে হবে, বসে থেকে ভালো করে তোমাকে যেমন ভাবে পড়াশোনা করা হয় সেরকম করে বসতে হবে। ঠিক আছে, এটা পড়াশোনাটা অধ্যাবসায় জিনিস। ঠিক আছে, অধ্যাবসায় জিনিস। দেখো এবার বলছে কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো। হুইচ কম্পোনেন্ট of the CSA is the highest under normal condition। সবচেয়ে বেশি কোন কম্পোনেন্টটা থাকে?
প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ। দেখো এটাও কিন্তু হচ্ছে কি তোমার সিলেবাস রিলেটেড কোশ্চেন, তাহলে অপশন বি হয়ে যাবে সোডিয়াম। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভিটি। হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভিটি। কি বলছে দেখো, কনস্ট্রিকশন অফ পিপল, নাকি ডিক্রিজড হার্ট রেট, নাকি বলছে দেখো তোমার এখানে ইনক্রিজড সেলিভেশন, নাকি ডাইলেশন অফ ব্রঙ্কাই। তাহলে কি হবে এটা? একদম অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হবে, তাই না? বিও নয়, সিও নয়, ডি হবে। আচ্ছা এবার বলছে দ্য অডিটরি ওসিকল ডাইরেক্টলি কানেক্ট টু দ্য টিম্প্যানিক মেমব্রেন ইজ দিস। যে বলছে অডিটরি ডাইরেক্টলি হচ্ছে কানেক্ট টু দ্য টিম্প্যানিক মেমব্রেন, কোন ওসিকলটা দেখো টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট থাকে, সেটা হচ্ছে তোমার মেলিয়াস, তাই না? অপশন বি। চলো হুইচ photoreceptor is more responsible for night vision? কি হবে? একদম অপশন বি, রোড সেল। চলো হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ রেসপন্সিবল ফর অ্যাকোমোডেশন অফ ভিজন। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ রেসপন্সিবল ফর, তাহলে কি হবে? অ্যাকোমোডেশন করছে, তাহলে অ্যাকোমোডেশনের জন্য কি? এই অপরটা যেটা বলছে রেটিনা, রেটিনাতে তো বাবা পিকচার ফর্ম করে, রেটিনাতে পিকচার ফর্ম করে, তাই না? মানে তোমার ওই একদম, তাহলে রেটিনা হবে না, রেটিনা হবে না। অ্যাকোমোডেশনের জন্য কি হবে না? সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। এটা আমি তো একটু আগেই পড়ালাম, একটু আগেই পড়ালাম, ভুলভাল বললে হবে? তাহলে একটু আগেই তো পড়ালাম। চলো দেখো নেক্সট। এবার বলছি দেখো, এবার বলছি দ্য ব্লাইন্ড স্পট ইন দ্য রেটিনা ইজ দ্য রিজিয়ন হোয়ার ডেস। ব্লাইন্ড স্পটে কি হয় রেটিনাতে? ব্লাইন্ড স্পট তোমরা জানো যেখানে আমরা কি দেখতে পাই না, অপটিক নার্ভ এক্সিস্ট করছে, তাই না? সেখানে আমরা ব্লাইন্ড স্পট বলি, সেখানে কোনো ছবি তৈরি হয় না, সেটাকে আমরা ব্লাইন্ড স্পট বলি। অন্ধবিন্দু বাংলায় কি বলা হয়? এই যে ব্লাইন্ড স্পট মানে অন্ধবিন্দু। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 13। লাইট এন্ড ডার্ক অ্যাডাপ্টেশন আর প্রসেসড দ্যাট occur due to change in days. Light and dark adaptation are processes that occurs due to change in days. কি হবে? দেখো তাহলে লাইট এন্ড ডার্ক অ্যাডাপ্টেশন বলেছি, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার হচ্ছে রোড কন ইন্টারঅ্যাকশনের মধ্যে, ঠিক আছে? চলো দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য রেটিনা রেসপন্সিবল ফর সাব সেন্ট্রাল ভিজন। দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য রেটিনা রেসপন্সিবল ফর দ্য সাব অফ দ্য সেন্ট্রাল ভিজন। এটা কি না? অপটিক ডিস্ক, নাকি ফোবিয়া সেন্ট্রালিস, নাকি মেকুনা লুটিয়া, নাকি ওরা সেরেটা। তাহলে কি হবে এখানে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ফোবিয়া সেন্ট্রালিস, ঠিক আছে? চলো এবার দেখো, এবার বলছি যে ভিজুয়াল ইম্পালসেস আর ট্রান্সমিটেড ফ্রম রেটিনা টু ব্রেন ভায়া ডেস। তাহলে বলছে ভিজুয়াল ইম্পালসেস যেটা রেটিনা থেকে ব্রেনের মধ্যে কানেক্টিভিটি করছে কি? তাহলে এটা কোনো কোশ্চেন হলো? এটা তোমরা সবাই পারবে, এটা তোমরা সবাই পারবে। এই সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, যারা ক্লাস করছো 170 জন, তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। আমি কিন্তু সবার কিন্তু নাম দেখতে পাচ্ছি না, সে একই নাম বারবার দেখতে পাচ্ছি, একই নাম বারবার দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? অপটিক নার্ভ, ঠিক আছে? অপটিক নার্ভ, অপটিক নার্ভ। চলো এবার দেখো, এবার বলছি যে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস এ ফাংশন অফ সেরিব্রাল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা কি কাজ করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড? বলছে ইম্পালস ট্রান্সমিশন, মেটাবলিক এনার্জি সাপ্লাই, মেকানিক্যাল প্রোটেকশন, মাইলিন ফরমেশন। তাহলে কি হবে? এটাও কিন্তু মেকানিক্যাল প্রোটেকশন হয়ে যাবে, অপশন সি, ঠিক আছে? অপশন সি, তাই না? এবার থেকে সবার কিন্তু ভিডিও অন করে রাখো, তাই না? দেখবো যে তোমরা কেমন ভাবে ক্লাস করছো, তাই না? চলো নেক্সট দেখো, এবার বলছি দেখো হুইচ রিজিয়ন অফ দ্য ব্রেন স্টেম কন্টেইনস দ্য কার্ডিয়াক এন্ড রেসপিরেটরি সেন্টার। তো এটা সবাই তোমরা জানো, এটা তোমরা সবাই জানো। দিস ইজ অপশন বি, মেডুলা অবলঙ্গাটা, তাই না? মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে? মেডুলা অবলঙ্গাটা হচ্ছে কি আমাদের ব্রেন স্টেমের মধ্যে, যেটা কার্ডিয়াক এবং রেসপিরেটরি সেন্টার হিসাবে কাজ করে, তাই না? এই কোশ্চেনই আসবে দেখবে, তোমরা অনেকে ভুল করে চলে আসবে, ঠিক আছে? ওটা অপশন ডি। তো কেয়ারফুলি ভালো করে দেখে নাও। দেখো এবার বলছি accommodation of the eye is controlled by this. Yes, oculomotor না, অপশন এ হবে, বি নয়, এ হবে, নট অপশন বি, এটা এ হবে। চলো এবার বলছি দেখো হুইচ টাইপ অফ দ্য photoreceptors ইজ মেনলি রেসপন্সিবল ফর কালার ভিজন। তাহলে কি হবে? অপশন বি হয়ে যাবে, কোন সেল আমাদের কালার ভিজন করে, ঠিক আছে? অপশন বি।
চলো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস এন এরার অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের এরারের কারণে, প্রতিসরণের ত্রুটির কারণে কি ডিজিজ হতে পারে? তো সেটাকে আমরা হাইপারমেট্রোপিয়া বলি, অপশন এ। চলো দেখো নেক্সট। একদম একদম, তোমরা যারা উত্তর দিচ্ছ তোমরা খুব সিরিয়াস স্টুডেন্ট, বাকি যারা আছে তারা হচ্ছে কি খুব আনসিরিয়াস। চলো, এবার বলছি দেখো হুইচ পার্ট অফ দ্য ইয়ার কনভার্ট সাউন্ড ওয়েভস ইনটু নার্ভ ইম্পালস। সাউন্ড ওয়েভটাকে নার্ভ ইম্পালসে কনভার্ট করছে কি? এমন কি যে হচ্ছে কি সাউন্ডটাকে নার্ভ তোমার নার্ভ ইম্পালসে কনভার্ট করে দিচ্ছে। তাহলে কি হবে? দিস ইজ দ্য কোকলিয়া, অপশন সি। চলো দেখো নেক্সট। দ্য অডিটরি পাথওয়ে টার্মিনেটস ইন হুইচ লোব অফ দ্য ব্রেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা জানো কি হবে? টেম্পোরাল, তাই না? টেম্পোরাল, টেম্পোরাল। আর যদি এটা যদি ভিজিয়ান হতো কি হতো? দেখতে কি হতো? দেখা অক্সিপিটাল হতো, তাই না? অক্সিপিটাল হতো, এটা হচ্ছে তোমার ভিজিয়ান। চলে যাবে নেক্সট। মনে রাখবে কিন্তু, হ্যাঁ মনে রাখবে তো, মনে থাকবে তো নাকি? মনে থাকবে তো? একদম একদম একদম, কেউ ভুল করে আসবে না, ঠিক আছে? কেউ ভুল করে আসবে না। দেখো হুইচ স্ট্রাকচার ডিটেক্টস রোটেশনাল মুভমেন্ট অফ দ্য হার্ট। হুইচ স্ট্রাকচার ডিটেক্টস রোটেশনাল মুভমেন্ট অফ দ্য হেড, সরি হেড, হেড মাথা। মাথার ঘূর্ণন গতির সংবেদন গ্রহণ করে কোনটি? আমাদের মাথা, ঠিক আছে, হেড, তার রোটেশনাল মুভমেন্ট ডিটেক্ট করছে কি? কোকলিয়া, ইউট্রিকল, নাকি তোমার সাকুলি, নাকি সেমি সার্কুলার ক্যানাল? একদম একদম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সেমি সার্কুলার ক্যানাল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলছি দেখো দ্য রিসেপ্টার ফর দ্য টেস্ট আর কোল্ড টেস্ট। আমি ভাবছিলাম যে এ কেউ বলছে না কেন, বলছে। আমি দেখছিলাম যে এ কে বলছে, এ বলেছে, তাহলে অপশন হবে কি? বি এটা হবে, গ্যাস্ট্রিটারি সেল হবে। চলে যাবে নেক্সট। হুইচ ক্রেনিয়াল নার্ভস আর ইনভলভ ইন টেস্ট সেন্সেশন। তিনটে দায়ী বলেছে না, তিনজন মিলে করে, তাহলে কোন তিনজন করে? ইয়েস ইয়েস ইয়েস, একদম একদম, তোমরা খুব সিরিয়াস। ফেসিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস, তাই না? ফেসিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস, ঠিক আছে? দিস ইজ দ্য ভিভিআই, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। চলো একদম অপশন এ, একদম অপশন এ, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 26। হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ দ্য প্রাইমারি টেস্ট সেন্টার। প্রাইমারি টেস্টের সেন্টার হিসাবে কি কাজ করে? ইয়েস 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 ইয়েস, অপশন বি, গ্যাস্ট্রেটরি কোর্টেক্স, অপশন বি। চলো দেখো নেক্সট। আফটার টেস্ট ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু স্টিমুলেশন অফ ব্রেস্ট। আফটার টেস্ট, ঠিক আছে, মানে শ্বাস গ্রহণের পরে, the most closely related to stimulation of breath, facial, trigeminal, glossopharyngeal নাকি ভেগাস? তাহলে কি হবে? glossopharyngeal nerves, অপশন সি। কোশ্চেন নাম্বার 28। olfactory receptors are located in this nasal septum, nasal কোনকি, নাকি বলছে olfactory epithelium নাকি turbinates? yes, olfactory epithelium, অপশন সি, ঠিক আছে, অপশন সি, অপশন সি। আচ্ছা কোশ্চেন নাম্বার 29। দ্য olfactory pathway ends in which part of the brain? olfactory pathwayটা হচ্ছে কি তোমার, বলছে ends which part of the brain, কোথায় ব্রেনের কোন অংশে হচ্ছে কি শেষ হচ্ছে, কোন অংশে শেষ হয়? অক্সিপিটাল, টেম্পোরাল, ফ্রন্টাল নাকি লিম্বিক সিস্টেম? ইয়েস, লিম্বিক সিস্টেম, অপশন ডি, অপশন ডি। আচ্ছা এবার বলছে which of the following is true about olfactory adaptation. which of the following is true about olfactory adaptation?
দেখো olfactory adaptation মানে এখানে দেখতে পাচ্ছ যে it gradually decreases with continuous exposure, একদম অপশন সি। চলো এবার বলছি দেখো কোশ্চেন নাম্বার 31, which part of the nervous system controls involuntary functions like heart rate and the digestion? নার্ভাস সিস্টেমের হচ্ছে কি কে আমাদের হার্ট রেট এবং ডাইজেশনটাকে কন্ট্রোল করছে? সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোমেটিক নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নাকি প্যারাসিম্প্যাথেটিক? কি হবে? একদম একদম অটোনমিক নার্ভাস সিস্টেম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 32, which neurotransmitter is primarily used by the sympathetic nervous system? Which neurotransmitter is primarily used by the sympathetic nervous system? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলেছে, তাহলে অ্যাসিটাইলকোলিন, সেরোটোনিন, ডোপামাইন নাকি নরএপিনেফ্রিন? yes, অপশন ডি, অপশন ডি। আচ্ছা, the fight or flight response is mediated by this. The fight or flight response is mediated by this. কি হবে? বি এটা হবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অপশন বি। আচ্ছা এবার বলছি which of the following is a function of the parasympathetic system? প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের ক্ষেত্রে কি ফাংশন করে? একদম একদম, তাহলে অপশন ডি। চলো দেখো রিফ্লেক্স অ্যাকশন ইজ ড্যাশ, রিফ্লেক্স অ্যাকশন কি? একদম ইনভলিউন্টারি রেসপন্স, অপশন বি। চলো এবার বলছে ইন রিফ্লেক্ট আর দ্য ফাংশন অফ ইন্টারনিউরনস ইজ টু ড্যাশ। yes, অপশন সি, রিলেস সিগন্যালস বিটুইন সেন্সরি এন্ড মোটর, তাই না? সেন্সরি নিউরনস এবং মোটর নিউরনসের মাঝখানে একটা যোগসূত্র স্থাপন করছে, তাই না? যোগসূত্র স্থাপন করছে। চলো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ রিফ্লেক্সেস? হ্যাঁ, কোনটা দেখো রিফ্লেক্সেস এর প্রপার্টিজ নয়? র্যাপিড রেসপন্স নাকি বলছে যে তোমার কনসিয়াস কন্ট্রোল এবং প্রেডিক্টেবল রেসপন্স নাকি ইনভলুন্টারি অ্যাকশন? yes, তাহলে যেহেতু আমাদের কোশ্চেন কি বলেছে যে তোমার হচ্ছে কি নোট বলেছে, নোট বলেছে তোমার প্রপার্টিজ, তাহলে আমরা অপশন বি এটা করব। কনসিয়াস অবস্থায় তো হবে না, তাই না? অপশন বি, অপশন বি। ঠিক আছে, অপশন বি। চলো এবার বলছি দেখো নি জার রিফ্লেক্স ইজ অ্যান এক্সাম্পল অফ দিস। একদম একদম, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কারা কারা এখনো ফর্ম ফিল আপ করতে বাকি আছো বাবা? কারা কারা ফর্ম ফিল আপ করতে বাকি আছো? তোমরা তোমরা হচ্ছে কি সোমবারের পরে মানে মঙ্গলবার থেকেই শুরু করে দাও, হ্যাঁ সোমবারের পর থেকে শুরু করে দেবে। ঠিক আছে, বা সোমবারের রাত থেকেই করে দেবে, কারণ লাস্টের দিকে আবার সার্ভার যদি জ্যাম ট্যাম হয়ে যায় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সোমবারের রাত থেকেই শুরু করে দেবে। সোমবারের ওই রাইটার কি দিচ্ছে দেখো, তারপরে হচ্ছে কি তোমরা সোমবার মঙ্গলবার থেকে শুরু করে দাও, সোমবার রাতে কিংবা মঙ্গলবার থেকে শুরু করে দেবে। ঠিক আছে, গ্রাজুয়েশন তোমরা মাঝে মাঝে এমন করো না, পুরো একদম সেই ক্লাস 5-6 এর বাচ্চার মতন। তোমরা মাধ্যমিক যারা যারা ইংলিশ মিডিয়ামে দেবে, মানে যারা ইংলিশ দুটো মিডিয়াম তো আছে, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়াম আছে, তো বাংলা মিডিয়ামে যারা দেবে মাধ্যমিক, এইচএস বা গ্রাজুয়েশন, এই তিনটেকে তোমরা বাংলাতে ঠিক করে দেবে। ওটা তেমন কোনো গুরুত্ব নয়, তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করলেও হবে। ঠিক আছে, জাস্ট দেখে নিচ্ছি যে তোমার তুমি যে বাংলা মিডিয়ামে করছো কোন বোর্ডে তুমি পড়েছো। ঠিক আছে, তাহলে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন। ঠিক আছে, কেউ যদি হচ্ছে কি তোমার শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে দিয়ে থাকে তাদের কোনো ভুল নেই। ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো। দেখতে পাচ্ছ চশমা পড়া ছবি না তোলাই ভালো। ঠিক আছে, চশমা ছেড়েই পড়বে, চশমা পড়া ছবি না তোলাই ভালো। ঠিক আছে, দেখো আর আর একটা জিনিস, আমাদের আমাদের গ্রুপেই ক্লাস করছে প্রায় 5-7 জন যারা আমাকে মেসেজ করেছে, কি করে তোমরা ফটোর নিচে সিগনেচার না করে তোমরা ছেড়ে দিচ্ছ? মানে মানে তোমার হচ্ছে কি ফর্ম ফিল আপ করছো, আমি জানি না এতটা আছে কি কেয়ারলেস কি করে হয়, তাই না?
এতটা কেয়ারলেস কি করা হয়, যেখানে বলছে যে ফটোর নিচে তুমি আমি দুটো বলেছিলাম। এক হচ্ছে তোমার কাছে যে ফটোটা আছে তুমি কি করবে, সেই ফটোর নিচে নিজেই পেন দিয়ে এখানে নাম লিখে দেবে। এখানে তোমার নাম ধরো সাপোজ হচ্ছে কি তোমার এস রয়, ঠিক আছে, মানে তুমি যা কিছু লিখতে পারো এখানে লিখে তুমি হচ্ছে কি ছবিটা করতে পারো। নতুবা বলেছিলাম কি যে এটা ফটো আর এটা সিগনেচার দুটোকে তুমি কম্বাইন করতে পারো, বিভিন্ন অ্যাপস রয়েছে বা সফটওয়্যার রয়েছে, তাই না। সিজিপিএ দেবো নাকি শুধু অনার্সের মার্ক দেবো, তুমি অনার্সে মার্কও দিতে পারো, অনার্স পাস মিলিয়ে দিতে পারো, ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। তুমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম তো, সেই ভিডিওটা তো কেউ দেখবে না, তোমরা না সমস্যা, তোমরা খুব বদমাস। তোমাদেরকে আমি তো বলে দিয়েছিলাম ভিডিওতে, বলে দিয়েছিলাম যে দেখবে যে যদি অনার্সের মার্কসটা যদি টোটাল করলে পার্সেন্টেজটা বেশি হয় তাহলে সেই পার্সেন্টেজটা তুমি দেবে। আর যদি হচ্ছে কি তুমি দেখলে যে তোমার ওভারঅল নাম্বারটা পার্সেন্টেজ বেশি হচ্ছে তাহলে তুমি সেটা দেবে, যেটা তোমার বেশি হচ্ছে তুমি সেটা দেবে। কি বললাম বুঝতে পারলে, যেটা তোমার বেশি হচ্ছে তুমি সেটাই দেবে। দেখলে অনার্সের নাম্বার বেশি হচ্ছে টোটাল ওভারেজ এভারেজ করলে, তাহলে তুমি হচ্ছে সেই নাম্বারটা দেবে। যদি তুমি দেখলে যে না তোমার ওভারঅলের থেকে তুমি এই অনার্সের থেকে ওভারঅলে অনার্স পাস দিতে তোমার বেশি হচ্ছে তাহলে তুমি সেটা দিবে। হ্যাঁ, তোমার যে করে হোক দেখবে যে 60% হচ্ছে কিনা, যেটা 60% হচ্ছে সেটা তুমি দিয়ে দেবে। দিলে কি হবে, তুমি একাডেমিক নাম্বারটা বেশি পাবে। তার কারণ কেন বলছি, তার কারণ হচ্ছে কি যে সোমবারে যে রায়টা আসবে দেখবে কোথাও মনে হচ্ছে যে পুরোনো নিয়মেই পরীক্ষাটা হবে, মানে যে একাডেমিক নাম্বারে যে 30 নাম্বার না কত ছিল সেই নাম্বারটা হচ্ছে কি তোমার থাকবে আর কি, যে নতুন নিয়মে যে নাম্বারটা করেছে সেটা থাকবে না, কারণ ওল্ড নিয়মেই পরীক্ষাটা নিতে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাক, হ্যাঁ 35 ছিল, 35। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা সম্ভবত, তো সেক্ষেত্রে একাডেমিক নাম্বার যা ভালো আছে তোমরা দেখবে যে 9 মানে অনার্সের যদি নাম্বারটা মিলিয়ে তুমি দেখবে বা অনার্স পাস মিলিয়ে দেখবে যে পার্সেন্টেজটা বেশি আছে সেটাই দেবে, তাই না। এটা দেখো এই না এই জিনিসগুলো না তোমরা হচ্ছে কি মাঝে মাঝে এমন আচরণ করছো বা এমন হোয়াটসঅ্যাপে কথাবার্তা লিখো, সেটা সত্যি দেখে আমি অবাক হয়ে যাই। মানে ক্লাস 5-6 এর বাচ্চারা যেমন জিজ্ঞাসা করে তেমনি তোমার জিজ্ঞাসা করছো, তাই না, তেমনি তোমার জিজ্ঞাসা করছো। একদম একদম, যার 35 পেয়ে যাবে সে ভালো, তাই না, সে এগিয়ে থাকবে, সে এগিয়ে থাকবে, বুঝতে পেরেছো, যার 35 থাকবে সে এগিয়ে থাকবে। চলো, এমএসসি নাম্বার সবারই বেশি হয় বাবা, ঠিক আছে, বিএসসি তে কম পায় এমএসসি তে বেশি পায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার গ্রাজুয়েট মানে 9-10টা তোমার 9-10টা দেখবে বিএসসির উপরে কত নাম্বার, আর 11-12টা দেখবে হচ্ছে কি তোমার এমএসসি তে কত নাম্বার পেয়েছো সেটা দেখবে, বুঝতে পারলে। দেখো, চলো দেখো কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39 এবার বলছে যে হুইচ অফ দা হুইচ ইজ এ ভিসারাল রিফ্লেক্স, ঠিক আছে। ভিসারাল রিফ্লেক্স বলতে কি বুঝি আমরা, ভিসারাল রিফ্লেক্স কাকে বলা হয়। একদম একদম, তাহলে কি হবে, কাফিং না আই ব্লিঙ্কিং নাকি ভমিটিং নাকি তোমার পেটালার রিফ্লেক্স, তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশন সি, ঠিক আছে, ভমিটিং। চলো কোশ্চেন নাম্বার 40 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইনভলভস বোথ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটোই ইনভলভ থাকবে বিবিআই। ইয়েস ইয়েস ইয়েস, অপশন হচ্ছে কি ডি এরটা হবে না। আজকে দেখো আজকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম তোমাদের, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, তাই না। আর যারা যারা হচ্ছে কি সিরিয়াস এখনো হচ্ছে না তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, মাদ্রাসার ক্ষেত্রেও তোমরা জানো অনেকে বলছিল যে এই কটা সিট আছে আমরা সিরিয়াস ভাবে তারা দেখবে নিয়েছিল না, দেখবে তার মধ্যে যারা এভারেজ বা বিলো এভারেজ যে সমস্ত স্টুডেন্ট তারাই পাস করে গেছে, তারা ইন্টারভিউ দিয়ে এসেছে। চাকরি তো হবেই, প্যানাল তৈরি হতো হবেই, কারণ ভেরিফিকেশন হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, হবেই। কারা কারা ইন্টারভিউ দিয়ে এসছো বলো দেখি, কারা কারা আছো যারা ইন্টারভিউ দিয়ে এসছো, আমি জানি অনেকেই তোমরা আছো, এই যে আছে, কারণ আমি জানি তারা আমার কাছে মাদ্রাসা পড়েছিল, তাই না, তারা মাদ্রাসা আমার কাছে পড়েছিল, আমি চিনি। এই যে মধুমিতা আছে, তোমার হচ্ছে কি এই যে তোমার প্রত্যয় আছে, ঠিক আছে, এরা পড়েছিল, ঠিক আছে, ওএন থেকে মনে হয় পড়েছিল না, তাই না, না মধুমিতা পড়েছিল। তো সেক্ষেত্রে যারা সিরিয়াস ছিল দেখবে তারা পাস করে গেছে, যারা আনসিরিয়াস ছিল বলছিল এই কটা সিট আছে পরীক্ষা দেবো, এই কে পাবে, আবার দুর্নীতি হবে, এই সমস্ত ব্যাপারগুলো যারা মাথায় ঢুকে গেছিল তারা পায়, তাই না। আমি যে আমার চেনা পরিচিত অনেক ভালো স্টুডেন্ট পাইনি, যারা খুব মানে তারা হচ্ছে কি একটু হচ্ছে কি করেছিল। ঠিক একইভাবে এখানেও দেখবে এটা বলে না যে ওই রাখাল বালক জানো, রাখাল বালকের গল্প জানো, প্রতিদিন সে কি বলতো যে বাঘ বাঘ বলতো, আর যেদিনকে সত্যি সত্যি বাঘ চলে এসেছে ব্যাস তাকে ধরে খেয়ে নিয়েছে, আর কেউ আসেনি। জানো তো তোমরা, মানে সে গরু চড়াতে যেত, জানো তো, এটা সবাই আশা করি শুনেছো, গরু চড়াতে যেত। তো
তো সে কি করতো, সব মজা নেওয়ার জন্য কি বলতো, এই বাঘ এসছে বাঘ এসছে, ঠিক আছে। এবারে গ্রামের লোক এসে জড়ো হয়ে যেত, এবারে সে বলতে, সে হাসতো, দূর থেকে দাঁড়িয়ে হাসতো। ব্যাস, একদিন সত্যি সত্যি বাঘ এসছে, কেউ আসে, ঠিক আছে, ব্যাস তার বাঘের পেটে চলে গেছে। ঠিক একইভাবে তোমরা এই যে যারা পরীক্ষাটাকে হচ্ছে কি কেউ হালকা ফুলকা ভাবে দিচ্ছ, যে এই পরীক্ষাটা শুধুমাত্র যারা চাকরি হারা হয়েছে তাদের জন্য, এই পরীক্ষাটা কি আদৌ হবেই, বা পরীক্ষাটা কি সেপ্টেম্বরে হবে, এরকম নিয়ে চলছে টানাপোড়া। তো তারা কি হচ্ছে যে তারা দেখবে সেই রাখাল বালকের মতন হয়ে যাবে, ঠিক আছে। সত্যি সত্যি যখন পরীক্ষাটা হয়ে যাবে, যখন পাস করতে পারবে না, তখন বুঝবে যে হচ্ছে কি ভুলটা করলো আর কি। তখন হচ্ছে কি তোমার তখন কিছু করার থাকবে না, তাই না? তখন কিছু করার থাকবে না, তখন কি করবে, মাথায় হাত চাপবে, কি বলা বুঝতে পারলে? আর এই সুযোগটা চলে গেলে, তোমাদেরকে বলে দিচ্ছি, এই সুযোগটা চলে গেলে রানিং হচ্ছে কি তোমার পলিটিক্যাল পার্টি যদি আবার রিপিটেড আসে, তাহলে আবার যে কবে হবে সেটা বলা মুশকিল বাবা, ঠিক আছে। কারণ এই যে রিক্রুটমেন্টটা পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্টের মানে নিয়ত মানে মানে দৃষ্টিভঙ্গিতেই হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু ভুল করার বা দুর্নীতি করার একটা স্কোপ কিন্তু খুব কম রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এটা পুরোটাই হচ্ছে কি সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গিতেই হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অনেকটাই মানে দুর্নীতি বলো বা ইয়ে বলো একটু হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যারা সিরিয়াস, তোমরা হচ্ছে কি একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করো, কি বলো বুঝতে পারলে? মানুষের উপর ভরসা তুমি কি করে উঠবে? তুমি মনে হয় পলিটিক্যাল মানে তুমি যে ইলেকশন যে হয় সেই সম্বন্ধে তোমার মনে হয় আইডিয়া নেই। ইলেকশন হয় কিছু কিছু জায়গায়, ইলেকশন কেমন হয় তুমি আইডিয়া নেই। সেখানে মানুষ যদি হচ্ছে কি অন্য কাউকে চাইলেও সেখানে ঠিক পেয়ে যাবে, ঠিক আছে, সেটা তুমি বুঝতে পারছো না। যাই হোক, দেখো দেখো এবার দেখো, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ভলিউন্টারি মোটর কন্ট্রোল। আমি ওপেন প্ল্যাটফর্মে সব কিছু বলতে পারছি না বাবা, বা আমার সেটা এজেন্ডা নয়, তো আমি সেই জন্য ওপেন প্ল্যাটফর্মে এইসব জিনিস আলোচনা করতে নারাজ। দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ভলিউন্টারি মোটর কন্ট্রোল। কি হবে? হুইচ অফ দ্য ফলোইং এরিয়া ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ভলিউন্টারি মোটর কন্ট্রোল। একমাত্র একজন বলছে বি, বাকিরা বলছে সবাই ডি। ভালো করে দেখো, তাহলে বলছে রেসপন্সিবল ফর দ্য ভলিউন্টারি মোটর কন্ট্রোল। ভলিউন্টারি মানে কি বলেছিলাম, মানে ঐচ্ছিক আর কি, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কি কোন এরিয়া তাকে হচ্ছে কি তোমার কন্ট্রোল করছে, না প্রি ফ্রন্টাল, নাকি প্রাইমারি মোটর কর্টেক্স, নাকি প্রি মোটর কর্টেক্স, নাকি হচ্ছে কি তোমার প্যারাইটাল অ্যাসোসিয়েশন, তোমার হচ্ছে কর্টেক্স। তো কোন কর্টেক্সটা হচ্ছে কি আমরা দেখতে পাই। তাহলে এটা যারা বি বলছো প্রাইমারি মোটর কর্টেক্স, তো এটাই হচ্ছে কি তোমার ভলিউন্টারি, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ভলিউন্টারি। ভলিউন্টারি হচ্ছে কি তোমার মোটর। দেখো এবার বলছে হিস্টোলজিক্যাল লেয়ার হবে সেরিব্রাল কর্টেক্স আর ডেস। আমাদের সেরিব্রাল কর্টেক্সে যদি আমরা হিস্টোলজিক্যাল লেয়ার দেখি তাহলে কটা দেখা যাবে? তো এটা তো তোমরা জানো যে কটা লেয়ার দেখা যাবে, একদম একদম ছটা লেয়ার দেখা যাবে, ছটা লেয়ার দেখা যাবে। চলো এবার বলছি দ্য মেন ফাংশন অফ দ্য থ্যালামাস। থ্যালামাসের মূল কাজ কি? কি কাজ? এটাও অপশন সি, সেন্সেসরি রিলে, ঠিক আছে, এটাও অপশন সি, এটাও কিন্তু অপশন সি, এটাও কিন্তু অপশন সি। দেখো এবার বলছি, দেখো হাইপোথ্যালামাস ইজ নট রেসপন্সিবল ফর, ঠিক আছে, হাইপোথ্যালামাস ইজ নট রেসপন্সিবল ফর ডেস থার্মোরেগুলেশন, ইমোশনাল রেসপন্স, ব্লাড প্রেশার রেগুলেশন, কোঅর্ডিনেশন অফ দ্য ভলিউন্টারি মাসেলস। ইয়েস ইয়েস, অপশন ডি, তাই না? অপশন ডি, কোঅর্ডিনেশন অফ দ্য ভলিউন্টারি মাসেলস। বাকিগুলো করছে, তাই না? নোট যেহেতু ফাংশন বলেছে। চলো, দ্য রেটিনাল সেল আর ডাইরেক্টলি কানেক্টেড টু গ্যাংলিয়ন সেল ভায়া ডেস, তাই না? একদম একদম, তাহলে বাইপোলার সেল হয়ে যাবে, বাইপোলার সেল, অপশন সি, ঠিক আছে, অপশন সি। আচ্ছা তোমরা বলো দেখি, আজকে যে কোশ্চেনগুলো তোমাদেরকে করানো হচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে কি তোমার কি বলবো আর কি, পুরো পরীক্ষার সাপেক্ষে কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, তোমরাই বলো ঠিক না ভুল, তাই তো? একদম পুরো পরীক্ষার যে মানে তোমাদের যা সিলেবাস সেখান থেকেই পুরো স্ট্যান্ডার্ড কোশ্চেনই করে দেওয়া হয়েছে, তাই না? ভেরি ইম্পর্টেন্ট, পুরো ইম্পর্টেন্ট দেখেই করে দেওয়া হয়েছে। এবং আমি বিশ্বাস রাখি, তোমরা বিশ্বাস রাখো কিনা জানি না, আমি বিশ্বাস রাখি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে এই কনসেপ্ট থেকে কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। চলো দেখো এবার কোশ্চেন নাম্বার 46, রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম ইজ ইম্পর্টেন্ট because it is retinal pigment epithelium
It's important because it does. Yes, yes. তাহলে কি হয়ে যাবে? অপশন সি। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 47. Which of the following statements is true regarding the visual pathway? Which of the following statements is true regarding the visual pathway? দেখো তাহলে এখানে বলেছে ভিজুয়াল পাথওয়ে, মানে কি হবে? অপশন এ হয়ে যাবে। অপটিক নার্ভস প্রসেস এন্টারলি ইন দা এট দা তোমার হচ্ছে অপটিক আইসি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে একজন ক্লাস করছে, বুঝলে তো? আমি তার নাম বলছি না, বা নাম বলাটা ঠিক হবে না। সে হচ্ছে কি রিসেন্ট একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে বায়োটেকনোলজি সাবজেক্টে পড়ানোর জন্য স্কোপ পেয়েছে। তো তাকে অফার করেছে 58,000। ঠিক আছে। তো সে আমাকে বলছে যে স্যার কি করবো, আমি কি জয়েন করে যাবো, নাকি এই মুহূর্তে জয়েন করাটা ঠিক হবে না? এবার আমি তাকে কি সাজেশন দিই? আমি তাকে বললাম দেখো এখনকার দিনে সত্যি চাকরির হচ্ছে কি খুব মানে সিচুয়েশন খুব খারাপ। এবারে আমি তাকে বললাম যে তোমার যেটা ভালো মনে হচ্ছে সেটা করো। ঠিক আছে। কারণ বুঝতেই পারছো, যদিও সেটা প্রাইভেট জব, কন্ট্রাকচুয়াল জব, তো সেক্ষেত্রে সে রাতে পড়াশোনা করতে পারে, তাই না? দিনের বেলায় ধরো সেখানে ডিউটি করলো, এবারে শনিবার রোববার তো ছুটি পাবে, শনিবার রোববার ছুটি পাবে, রাতের বেলায় ফাঁকা পাবে, তাই না? তো উচিত হচ্ছে কি জয়েন করে যাওয়া, তাই না? স্যালারি স্কেলটাও ভালো দিচ্ছে, 58,000 মান অনেকটাই বেশি, তাই না? আমি নাম বলছি না, সে এখন ক্লাস করছে। ঠিক আছে, ক্লাস করছে। তো হচ্ছে কি তোমরা তাদেরকে একটু তাকে একটু মানে সদ্বুদ্ধি দিয়ে দাও, সে ক্লাস করছে, সে বুঝতে পারবে। দেখে নাও, তোমার নাম বলছি না আমি, তুমি দেখে নাও সবাই কি বলছে, দেখে নাও। ঠিক আছে। সবাই বলছে দেখো, সবাই বলছে জয়েন করে যেতে। ঠিক আছে। জয়েন করে যাও, পড়াশোনা করতে হবে তোমাকে, শনি রবিবার পড়বে, রাতে পড়বে। ঠিক আছে। ডিউটি আওয়ার বাদে বাকিটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 48। 48 কি বলছে দেখো? হুইচ স্ট্রাকচার রেগুলেটস কার্ডিয়াক রিদম এন্ড বায়োলজিক্যাল ক্লক? হুইচ স্ট্রাকচার রেগুলেটস কার্ডিয়াক রিদম এন্ড বায়োলজিক্যাল ক্লক? কি হবে? একদম একদম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, হাইপোথ্যালামাস। চলো দেখো নেক্সট। এবার বলছি দেখো যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইজ ফর্মড মেনলি ইন ডেস। কোথায় দেখো ফর্ম করে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে কি দেখো কোথা থেকে ফর্ম করে? ইয়েস, অপশন সি, তাই না? কোরয়েড প্লেক্সাস থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যে তৈরি হয়। থিওরিতেও পড়েছো তোমরা, তাই তো? থিওরিতেও পড়েছো তোমরা, তাই তো? চলো কোশ্চেন নাম্বার 50। আচ্ছা, সিএসএফ ইজ রিঅবজর্বড ইনটু ভেনাস ব্লাড থ্রু ডেস। সিএসএফ যেটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রিঅবজর্ব ইনটু ভেনাস ব্লাড থ্রু ডেস। একদম একদম, এরা কোনো ডি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আপাতত আমরা 50টি এমসিকিউ যেটা ছিল সেটা আমরা প্র্যাকটিস করলাম। ঠিক আছে। স্যার প্রশ্ন ইংরেজি বাংলায়, কিন্তু অপশনগুলো অনেক ইংরেজিতে, পাশের বায়ো পাস স্টুডেন্ট, তাই সমস্যা হয়। তুমি আমি একটা কথা বলি শোনো, এগুলো তো তোমার ইংলিশ টার্ম না, এগুলোকে তুমি বাংলায় কি করবে বলো দেখি? এগুলো বাংলা করতে গেলে না সমস্যা হয়, কারণ এটা ট্রান্সলেট করা হয়েছে তোমার সফটওয়্যারকে দিয়ে, তাই না? সফটওয়্যার দিয়ে হচ্ছে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। তো এটা বুঝতেই পারছো। তো ওতে হচ্ছে কি তোমার এখানে এই যে পায়ামেটার ডুরামেটার এগুলোকে যদি কনভার্ট করালে না, তার মানে পাল্টে যায়, তাই না? তোমার থিওরিতে তো তুমি দেখতে পাচ্ছ যেগুলো বড় টার্ম দেখতে পাচ্ছ সেগুলো পড়া আছে, মাসেল কোঅর্ডিনেশন, পেশি সমন্বয়, তাই না? এবারে তুমি হচ্ছে কি করে করবে বলো দেখি, তাই না? তাও আমি চেষ্টা করেছি সবটাই করে দেওয়ার জন্য, মানে এত হিউজ জিনিস তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো আমার টিম হচ্ছে কি সত্যি কথা বলছে কি চেষ্টা করছে যে সমস্ত জিনিসটাকে ট্রান্সলেট করে দেওয়ার জন্য। তবে সব জিনিসটা সম্ভব নয়, কারণ ধরো এইগুলো তুমি কি মানে দিবে বাংলায়, কি এটাকে আবার লিখতে হচ্ছে তোমার হচ্ছে ইয়ে তোমার অক্সিপিটাল লক, এটা আবার লিখতে হতো, তাই না? এবারে থিওরিতে তো বাংলায় দিয়েছি বাবা, তাই না? থিওরি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? একটু হচ্ছে কি তুমি
তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাংলাই তো করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো তুমি একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে, ম্যানেজ করে নাও। আর এই নোটসটা ভালো করে পড়বে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ। এবারে যেটা বলার, কেউ লেফট করবে না, শোনো। যেটা বলার হচ্ছে কি, তাহলে 3টি মডেল কোশ্চেন পেপার সবাই রেডি করো, আজকে রেডি করো, তারপর ঘুমাবে। আমরা কালকে 7টায় হচ্ছে কি তোমার 7 AM, ঠিক আছে, সকাল 7টায় তোমরা হচ্ছে 6টা 45-এ অ্যালার্ম দিলেই হোক, ঠিক আছে, অ্যালার্ম দিয়ে ঘুমাও। 7টা থেকে আমরা 3টি মডেল কোশ্চেন পেপার সলভ করবো, তারপরে তুমি ঘুমিয়ে যাবে, ঠিক আছে। তারপর